নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঢ্যাঁড়স কুমড়ো আলু বড়ির নিরামিষ ঝোল। গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, একদম মশলা ছাড়া। কড়াই তার জন্য বসিয়ে নিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়ি যদি বাড়িতে নাও থাকে তাহলে যে কোনো ডাল দিয়ে বড়া তৈরি করেও কিন্তু রান্নাটা করা যেতে পারে। আমি প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই বড়িগুলো ভেজে নেব। ভেজে এটা তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার সঙ্গে আরও একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। এবার আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো এইভাবে দু টুকরো করে বা ছোটো ঢ্যাঁড়সগুলো দুটো সাইড কেটে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিক্স করে নিয়ে ঢ্যাঁড়স ভেজে নিতে হবে। ভীষণ হেলদি আর সুস্বাদু একটা রেসিপি। এমন নয় যে এর মধ্যে মশলা পড়ছে না বলে খুব একটা টেস্ট হবে না, কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম স্বাদ হয়। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা অবশ্যই পড়বে। গুঁড়ো কোনো মশলা কিন্তু সেরকমভাবে ব্যবহার করব না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো ইউজ করলে কিন্তু টেস্টটা পাল্টে যাবে। এবার কড়াইয়ের তেলের ওপরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা। ছোটো চামচের 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আদাটা একটু জাস্ট ভেজে নিয়েই আমি আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার আদা কাঁচা লঙ্কা বাটার সাথে আলু কুমড়ো এগুলো সমস্ত কিছু মিক্সড করে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বা ভেজে নেব। ভীষণ সহজ একটা রান্না, ঝটপট হয়ে যাবে। আর গরমকালে কিন্তু এরকম মশলা ছাড়া পাতলা ঝোল খেতে ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। তো আমার চ্যানেলে বারবার রিকোয়েস্ট এসছে এই জন্য যে পাতলা ঝোলের রেসিপি দেওয়ার জন্য। আমার চ্যানেলে অলরেডি অনেক রয়েছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আলু কুমড়ো ভাজার সময় এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালোভাবে অবশ্যই ভেজে নিতে হবে। ভালো করে দেখুন এটা কষানো প্রায় হয়ে এসছে। আদা কাঁচা লঙ্কা বাটারও ভালো করে ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করার জন্য জল। দেখুন শুকনো হয়ে এসছে একদম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কিন্তু আলু আর কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢ্যাঁড়সটা আমি একদম শেষে দেব। আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে ঝোলে দিয়ে 2 মিনিট মতন জাল দিয়ে নিতে হবে। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই বড়ি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 2 মিনিট মতন ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে বড়িগুলো বেশি জাল খায় সেগুলো আগে দিতে হবে। এই বড়ি কিন্তু খুব বেশি জাল খাবে না, তো আমি এই জন্য আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পরে বড়িটা অ্যাড করেছি। 2 মিনিট মতন ঝোলে বড়ি ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি শেষে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স কিন্তু অবশ্যই ভালো করে ভেজে রাখতে হবে। আর ঢ্যাঁড়স দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবো না, 1-1.5 মিনিট মতন ফোটালেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে এবং ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। হালকা ঝোল এটা। অবশ্যই আমার মতন এইভাবে একবার করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। 1-1.5 মিনিট মতন ফোটানো হয়ে গেলে গ্যাসটা অফ করে এবার সার্ভ করে দেব। এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে।